হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে পাউরুটি দিয়ে খুব ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা প্যানে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে সব কিছু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। সয়া সসের পরিবর্তে আমি লেবুর রসটা দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার সব কিছুকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম মরিচ কুচি। সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, পানিতে গুলিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে চিকেনটা একটু আঠালো ভাব আসবে। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। তো এটাকে আমি আরও 3 মিনিটের মতো ভেজে উঠিয়ে নিচ্ছি। একটা বাটিতে ময়দা আর একটু লবণ নিয়ে নিয়েছি। এবার এটাকে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তৈরি করে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পাউরুটি নিয়ে সেটাকে আমি হালকা বেলে নিব। এবার সাইডগুলোকে কেটে নিচ্ছি। এবার একটা সাইড থেকে এরকম করে কেটে নিব এবং চারপাশে সেই ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এবার মাঝখানে পুরটা দিয়ে দিব, দিয়ে আমি অপোজিট সাইডটা একটু ফোল্ড করে দিব আর চারপাশটা একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল। এবার আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এইগুলোকে ময়দার মধ্যে ফার্স্টে কোট করব। কোট করে এবার আমি এটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এবার একটা প্যানে তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এটাকে খুব মিডিয়াম আঁচে ভাজতে হবে। এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভাজবো উল্টে পাল্টে। বেশি জাল দিয়ে ভাজা যাবে না, এতে করে উপর সাইডটা পুড়ে যেতে পারে। তো 3 মিনিট পর আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো এভাবে ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ঝটপট একটি পাউরুটির নাস্তা। আপনারা এটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা আপনারা সন্ধ্যায় চায়ের সাথে খেতে পারেন। এটি খেতে কিন্তু অসম্ভব মজার, আর বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।